আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে আবার চলে আসলাম নতুন কিছু নিয়ে। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আলুর পাঁপড়। আলুর পাঁপড় তৈরি করার জন্য আমি আলু নিয়ে নিয়েছি। এখানে আমি প্রায় 2 থেকে 2.5 কেজির মতো আলু নিয়ে নিয়েছি। এই আলুগুলোকে আমি কেটে শুকিয়ে রোদ দিয়ে পাঁপড় তৈরি করে দেখাবো। তাহলে চলুন ভিউয়ার্স, তৈরি করে ফেলি আলুর পাঁপড়। এরপর আলুগুলোকে এভাবে ঠিক ছিলে নিতে হবে। আলুগুলোকে এভাবে ছিলে নেওয়ার পর এগুলোকে আমরা খুব পাতলা পাতলা আকারে স্লাইড করব। ভিউয়ার্স দেখুন, এখানে আমি আলুগুলোকে অনেক পাতলা পাতলা করে স্লাইড করে নিয়েছি। আপনারাও ঠিক এভাবে আলুগুলোকে খুব পাতলা পাতলা করে স্লাইড করবেন। যত পাতলা করতে পারবেন ততই ভালো। দেখুন আমি অনেক পাতলা করেছি। আপনারাও এগুলোকে অনেক পাতলা করার চেষ্টা করবেন। যত পাতলা করতে পারবেন আলু পাঁপড়গুলো ততই মুচমুচে ও মজাদার হবে, তাই আমি এখানে পাতলা করে নিয়েছি। আপনারা চাইলে এটা ছুরি কিংবা বটি দিয়ে করতে পারেন। আমি এগুলো খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি ঠিক পানিতে ভিজিয়ে দেব। ভিউয়ার্স, এখানে আমি এগুলোকে পানিতে ভিজিয়ে দিচ্ছি। এভাবে আপনারাও পানিতে ভিজিয়ে দেবেন। ভিউয়ার্স, আমার আলুগুলো কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখানে আলুগুলোকে খুব পাতলা পাতলা স্লাইড করে কেটে এবং ধুয়ে রেখেছি। এখন এই স্লাইড করে ধুয়ে রেখেছি। এখন এই আলুগুলোকে আমি সিদ্ধ করব। আমি আলুগুলোকে সিদ্ধ করার জন্য প্রথমে একটি কড়াই নিয়ে নিয়েছি। এখন এই কড়াইয়ের মধ্যে সবগুলো আলু ঢেলে দেব। সবগুলো আলু ঢেলে দেওয়ার পর আমি এর মাঝে কিছুটা লবণ ছড়িয়ে দেব আর এর সাথে দিয়ে দিব কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো, দিয়ে এটাকে ছড়িয়ে দিচ্ছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, দিয়ে এটাকে ভালো করে একটু সিদ্ধ করতে হবে। খুব ভালো করে না, একদম পুরোটা সিদ্ধ করব না, হালকা একটু সিদ্ধ করে নিব আমরা এটা। ভিউয়ার্স, এগুলোকে আমি এখন হালকা সিদ্ধ করতে দিয়েছি। আমি পুরোগুলো সিদ্ধ করব না, এটাকে হালকা সিদ্ধ করার পর আমরা এটাকে রোদে শুকাতে দিব। এটা 2-1 দিন রোদে শুকিয়ে নেওয়ার পর গরম তেলে ভাজলেই আমাদের আলু চিপস বা আলুর পাঁপড় হয়ে যাবে। আমরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করি যতক্ষণ পর্যন্ত না এটা হালকা সিদ্ধ হয়। এরপর মাঝে মধ্যে এগুলোকে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এরপর এগুলোকে আমি ঢেলে নিয়েছি একটা চালনির সাহায্যে এবং কিছুটা মরিচের গুঁড়া এর উপর ছড়িয়ে দিয়েছি। হালকা একটু মরিচের গুঁড়া ছিটিয়ে দিয়েছি যাতে এতে একটু ঝাল ঝাল টাইপের হয়।
এখন এই আলুগুলোকে আমি রোদে শুকিয়ে নিব 2-3 দিনের জন্য। তারপর খুব ভালো করে এটা শুকানোর পর আমরা এটা তেলে ভাজব। ভিউয়ার্স, এর আগে আমরা দেখেছিলাম কীভাবে আলুর কাপড় তৈরি করতে হয়। এগুলোকে শুকিয়ে প্রায় এরকম হয়ে গেছে। এগুলো আমি 3-4 দিন রোদে শুকিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি ভেজে দেখাবো। ভিউয়ার্স দেখুন, 3-4 দিন কড়া রোদে শুকানোর পর একদম হয়ে গেছে হলুদ আর লবণটা দেওয়াতে একটু ফাস্কা ফাস্কা টাইপের লাগছে, কিন্তু এটা কোনো প্রবলেম না, এটা ভাজলে ঠিক হয়ে যাবে। ভিউয়ার্স, তেল গরম করে এর মাঝে আমি দেখতেছি কিছুটা পাঁপড় দিয়ে যে আমার তেলগুলো গরম হয়েছে কিনা। এরপর এগুলোকে খুব ভালো করে, এই যে আমার পাঁপড়গুলো প্রায় ভাজা হয়ে গেল। তবে আমি সবগুলো পাঁপড় ভেজে নেব। এই যে আমি বেশি করে দিয়েছি। এবার দিয়ে একটু সাথে নাড়াচাড়া করে তুলে ফেলে দিতে হবে, না হলে পুড়ে কালো হয়ে যাবে। দেওয়ার পরপরই এগুলোকে তুলে নিতে হবে। বেশিক্ষণ দিয়ে রাখলে এগুলোকে বেশিক্ষণ কখনোই দিয়ে রাখবেন না, তাহলে খুব কালো হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। তেল উঠতে গেল। ভিউয়ার্স, আমার আলুর পাঁপড় রেসিপিটি হয়ে গেছে। এটা যদি আপনাদের এতটুকু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না, যাতে সবার আগে আমার নতুন নতুন ভিডিওর আপডেট আপনারা পেয়ে যান। এবং আমার এই রেসিপিটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ সকলকে।